তাহলে আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করে হলো আলেম ওলামা, এই আলেম ওলামারা হলো এই মাদ্রাসায় পড়লে হবে। তাহলে এই মাদ্রাসা আমাদের সকলের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেওয়ার দরকার। তাহলে আল্লাহ নবী যে ওয়ারিস বানিয়েছেন তাই হলো ওলামারা, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে আলেম ওলামাদের উত্তরসূরি হলো এই ছোট ছোট বাচ্চারা, এরা ভবিষ্যতে আলেম হবে, হাফেজ হবে, এরাই হবে কোরআনের দায়ী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় অবশ্যই পড়াবো। কিছু না হোক এই ওসিলায় আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। পৃথিবীর বুকে সব থেকে ধন্য হলো ওই মা বাবা যার একটা সন্তান হাফেজ কোরআন। তাহলে ওই মা বাবার মতো ধন্য কোনো মা বাবা নাই। যারা যেটা তার সন্তানে পড়ে গেল, ওই মা বাবার থেকে ভালো কোনো কপাল মা বাবা নাই। যার একটা সন্তান হাফেজ, যার একটা সন্তান আলিম। তাহলে এমন ভাবে আমাদের ভাগ্য যদি আমরা গড়ে নিতে পারি, তাহলে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের ওসিলা করে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে, ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়ার বুকে যখন চলবো, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছে নবীদের মাধ্যম দিয়ে, এই নবীর যে সুন্নাত অনুযায়ী আমরা জীবন যাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার বুকে যখন যাবা, তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠানোর আগে আমি ইবলিসকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। কেন জানি? তুমি যখন জানো যখন আমার ধোঁকা দেওয়ার জন্য ইবলিস আছে, শয়তান আছে। হে মানুষ, যখন তুমি দুনিয়ার বুকে চলবা, তুমি দুনিয়ার বুকে চলার মাধ্যম দিয়ে তুমি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে তুমি যখন কোনো অন্যায় করে ফেলবে, অপরাধ করে ফেলবা, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ফিরে আসবা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার প্রিয় বান্দা, আমি জানি তুমি দুনিয়ার বুকে যখন যাবা, দুনিয়ার মায়ায় পড়ে যাবা, শয়তানের ধোঁকায় পড়ে যাবা, নফসের ধোঁকায় পড়ে যাবা, কত অন্যায় অপরাধ তুমি করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজর দিয়ে সব সময় তোমার দিকে তাকিয়ে আছি। যখন তুমি কোনো অন্যায় করে ফেলবা, অপরাধ করে ফেলবা, আমি আল্লাহ তাআলার কাছে তুমি ফিরে আসবা এবং খাঁটি তওবা করে নিবা। যদি তুমি ভালো খাঁটি তওবা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তে তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবো না, আল্লাহ তাআলার সামনে নেক আমল নিয়ে দাঁড়াইবো। নেক আমলের মূল্য কত জানো? যেদিন কিয়ামতের দিন হবে সেদিন বুঝবে। একটা নেকের জন্য মানুষ জাহান্নামে চলে যাবে, কেউ কাউকে চিনবে না। আজ তাকিয়ে দেখেন এই সূর্য, ওই কিয়ামতের দিন এই সূর্যটা মাথার এক হাত অথবা 1 বিঘত উপরে চলে আসবে। আসার পর যখন যারা গুনাহগার হবে, গুনাহগার মাথার গুনাহ মগজগুলো মাথার বাড়ির মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ সবাই ইয়া নাফসি বলবে। সন্তান মায়ের কাছে চলে যাবে, মা সন্তানের কাছে চলে যাবে, সন্তান বাবার কাছে চলে যাবে, বাবা সন্তানের কাছে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন ভয়ঙ্কর হবে যে ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না। সন্তান মা বাবাকে পরিচয় দিবে না, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। ওই দিন বুঝবেন একটা নেকির মূল্য কত। আজ আমরা কত দুনিয়ার বুকে পড়ে পড়ে দুনিয়াটা আমরা ধ্বংস করে ফেলতেছি, জিন্দেগিটা ধ্বংস করে ফেলতেছি। অথচ আমি আপনি একদিন কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। সেই দিন আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াইবো, এটাই হলো কথা। তাহলে আল্লাহ তাআলার সামনে আমরা নেক আমল নিয়ে দাঁড়াতে চাই তো? সকলে চাই না গুনাহ নিয়ে দাঁড়াতে চাই? আল্লাহ তাআলা যে আমাদের জন্য যে বিধিবিধানগুলো দিয়েছে, আমরা জীবনে চলার পথে ভুল হইতে পারে, আমাদের অন্যায় হইতে পারে, আমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেব। পারবো তো ইনশাআল্লাহ? না আবু
নবীকে যখন কল্লা নেওয়ার জন্য যে কি করলেন, নবীর ছায়াতলে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য আমরা যখন কোনো অন্যায় অপরাধ হোক না কেন, আমরা সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কি করব, ফিরে যাব এবং তওবা করে নেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন্দেগিটা সহজ করে দিক এবং নেক আমল করা সহজ করে দিক, এবং যদি কোনো গুনাহ হয়ে যায় সাথে সাথে যেন আল্লাহ তাআলা তওবা করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম এর উপরে সর্বপ্রথম আমাকে আপনাকে আমল করা এবং এর উপরে চলার তৌফিক দান করে সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।